আসসালামু আলাইকুম। তো আজকে দেখাইতে আসতেছি যে আপনাদেরকে মোটরে ডিসিতে কত এম্পিয়ার খাইতেছে, এসিতে কত এম্পিয়ার খাইতেছে সেটা। কিন্তু এখন যারা রিচার্জ করতেছে তারা আমাকে এই প্রশ্নটা সবসময় করতেছে, প্রায় 3-4 জনে করছে, আমার এক বন্ধুও করছিল এই প্রশ্নটা। তো আজকে দেখাবো। আমি অলরেডি আপনাদের জন্য দেখানোর জন্য মোটরও খুলে নিছি। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো আমাকে করতেছেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি উত্তর দেওয়ার জন্য। যেহেতু ভাই আমি প্র্যাকটিক্যালে কাজগুলা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। তো আজকে দেখাবো যে এসিতে কত এম্পিয়ার খাচ্ছে সেটা। তো কালকে দেখাবো যে আবার ভিডিওতে ডিসিতে কত এম্পিয়ার খাচ্ছে সেটা। পরশুদিন দেখাবো যে এম্পিয়ার এই আরপিএম কত ওইটা। যেহেতু আমি ওই ভিডিওতে খুবই পাইছি, যারা কাজগুলা করতেছে তাদের উত্তরগুলা পাইছি। খুবই আমাকে ফোন করতেছে, এখন খুবই সবাই ফোন করতেছে যে ভাই এটা এসিতে কত এম্পিয়ার খাইতেছে, ডিসিতে কত এম্পিয়ার খাইতেছে, এগুলোর জন্য। এটা মূলত কাজ হচ্ছে যে ভাই আমি যখন ফ্রিটা বলছি ওনারা হিসাব কিতাবগুলা করার জন্য এই হিসাবগুলা চাইতেছে আমার কাছ থেকে। যারাই কাজগুলা করতেছে তারাই আমাকে সবসময় এখন ফোন করতেছে। তো বেশিরভাগ ফোনে করে আমাকে ইদারিং এর মধ্যে কমেন্ট কম করছে, কিন্তু ফোনে বেশি করছে। তো তাদের প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা মোটর কত এম্পিয়ার খাই, ডিসিতে কত খাইতেছে, এসিতে কত খাইতেছে। তো আজকে মূলত দেখাবো যে আমি এসিতে আমার স্টার্ট করার পরে কত এম্পিয়ার খাইতেছে সেটা। তো কালকে দেখাবো যে ডিসিটা। যেহেতু অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করতেছেন, ভাই এটা চার্জার দিয়ে চালাইতেছেন, চার্জার দিয়ে কিভাবে চলতেছে, অনেকজন অনেক প্রশ্ন করতেছেন। তো আমাকে 3-4 ভাই ফোন করছে যে এসিতে ভাই কত এম্পিয়ার খাইতেছে একটু চালাই দেখান, আরপিএম লুতে কত, হাইতে কত দেখান এগুলা। তো আমি যেহেতু কাজগুলা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য, বা আমার মতো আমি যে ফ্রি করে ফেলছি বলছি, ওই প্রশ্নের জন্য আমাকে সবাই এইভাবে প্রশ্নগুলা করতেছে। তো যেহেতু আমি কাজগুলা করি আমার নিজের আইডিয়া থেকে বা আমার নিজের সিদ্ধান্ত থেকে, তো এতদিন কিন্তু আমাকে এগুলা বলে নাই, প্রশ্নগুলা করে নাই। যখন আমি বলছি এটা ফ্রি হয়ে যাইতেছে তখনই আমাকে সবাই ফোন করতেছে। যেহেতু আমি বলে ফেলছি ফ্রি, তাই আমি করে ফেলছি, করে রাখি দিছি, তখন ওনারা আমাকে সবাই ফোন করতেছে যে ওনার কিভাবে হইলো ফ্রিটা, বা কিভাবে কিভাবে কি করলো উনি। ওই হিসেবগুলো এখন আমার কাছ থেকে সবাই দেখতে চাইতেছে। তো যেহেতু আমি কাজগুলা করি ভাই, আপনাদেরকে যতটুকু পারতেছি বুঝাইতেছি, আর আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, এটার জন্য দুঃখিত। 2 দিন বা 1 দিন বা 3 দিন পরে ভিডিওগুলা বানাইতেছি। আর ভিডিও যে বানাইতেছি ওইটা বড় কথা না, ভিডিওর মধ্যে আসি বুঝাই দিতে হবে যে এটা আমি চালানোর পরে এত এম্পিয়ার খাইতেছে, এত ওয়াট খাইতেছে, এগুলো সব ডিটেলস হিসেব করে দেখাইতে হবে। অনেকজনে ওয়াটও বুঝে না, অনেকজনে এম্পিয়ারও বুঝতেছে না। তো এই জিনিসগুলো যদি আমি বুঝাই না দিই তাহলে তো কাজ হবে না। যেমন আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আমার কাবলিংটা কিভাবে ফিটিং হয়েছে, মোটরটা কিভাবে ফিটিং হয়েছে, ওগুলা। তো এগুলো যদি আপনারা হিসাব না জানেন কিন্তু মিলাইতে পারবেন না। আমি কাজ করতেছি বড় কথা না, আমি কাজটা আপনাদেরকে দেখাইতেছি সেটা বড় কথা না। আপনাদের বুঝে নিতে হবে যে কোন জায়গায় কোন ফল, কোন জায়গায় কোন এম্পিয়ার, কোন জায়গায় কোন বোল খাইতেছে, কত বোল এসিতে খাইতেছে, কত বোল ডিসিতে খাইতেছে, এবং কত এম্পিয়ারে ঘুরতেছে বা কত আরপিএম এ ঘুরতেছে, সব ডিটেলস গুলা আপনারা যেভাবে মনোযোগ দিয়ে দেখার পর আমাকে ফোন করছেন ওরকম আমাকে বুঝাই দিতে হবে। যেহেতু কাজটা আমি করতেছি ভাই, আপনারা তো করতেছেন না, আপনারা দেখতেছেন যে আমার কাজের গতিটা, আপনারা দেখতেছেন যে আমি কাজ প্র্যাকটিক্যালে করতেছি, আপনারা দেখতেছেন। তো ওই কারণে বলতেছি যে এখন যেভাবে আমাকে ফোনগুলা করতেছেন এখানে কিন্তু আমার অনেক কিছু শিকার আছে। যেমন কালকে আর পরশুদিন যেভাবে ফোনটা করছে আমাকে, ভাই এটা লোড অবস্থায় কি, লোড ছাড়া কিরকম, বা এমনি খালি অবস্থায় চালাইলে কিরকম, ওগুলো আমি কোনোদিন চিন্তাই করি নাই। এখন কিন্তু একজনে যদি কমেন্টটা করে বা একজনে যদি আমাকে ফোনটা করে, এরপরে কিন্তু 2-3 জন আমাকে ফোন করে জিজ্ঞেস করে। আমার একটা নিয়ম যে 3 জনে ফোন করলে তখন ওই ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে দেখানোর জন্য। তো যেহেতু 3 জনে ফোনটা করে ফেলছে, আমি ওই কারণে আজকে আসতেছি যে আপনাদেরকে এম্পিয়ারটা দেখানোর জন্য। তো আজকে দেখাবো যে এমন ভাবে, প্রয়োজনে আমার ভিডিওটা বড় হোক সমস্যা নাই, আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি স্টার্ট করলে তখন কত এম্পিয়ার খাইতেছে,
আমি যখন হাই আরপিএম বাড়াচ্ছি তখন কত এম্পিয়ার যাচ্ছে বা কি অবস্থায় উঠতেছে সেগুলা। তাইলে যদি আপনারা লক্ষ্য করার পরে বুঝতে পারেন যে কোন জায়গায় কোন ফলটা আছে, আপনারা শিখতে পারবেন। যারা এই কাজগুলা করতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলা বানানো আমার। যেহেতু ওনারা আমাকে এখন অনেক জনে অনেক রকমের আইডিয়ায় ফোন করতেছে, অনেকজন অনেক কিছু দেখাইতেছে হোয়াটসঅ্যাপে, ইমুতে, তারপর আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছে। তো সেজন্য আমি যে ফ্রি করে ফেলছি সেটা প্রমাণ কি, ওনারা চাইতেছে এটা। তো এক এক ভাই এক এক রকমের করতেছে, এক এক ভাই এক এক রকমের কাজ করতেছে। তো সেটা এখানে মূলত কাজ হচ্ছে আমি যখন এসিতে চালাবো, এসিতে খাইতে যদি বেশি খাই, ডিসিতে কম খাইতে হবে। একটা জিনিস আজকে আমি বুঝাই বলি, আপনারা যখন বুঝবেন না তখন আমাকে আবার প্রশ্নগুলা করবেন। মনে করেন যে আমার এসিতে 1 এম্পিয়ার খাইতেছে, 1 এম্পিয়ারে কত ওয়াট, অনেক ভাই এখনো জানতেছেন না, অনেক ভাই জানে, অনেক ভাই জানতেছে না। তাহলে 1 এম্পিয়ার আমরা 2 এম্পিয়ার 1 এম্পিয়ারে আমরা 200 ওয়াট ধরি, এটা 220 ওয়াট পর্যন্ত যায়, 220 বা 25 ওয়াট পর্যন্ত যাইতে পারে। যেহেতু আমাদের 200 ওয়াটের বাল্বগুলো আপনার একটু ওয়াট কম থাকে, 100 ওয়াট বাল্বের মধ্যে ওয়াট কম থাকে। তো যেহেতু ওয়াটটা কম থাকে, যেভাবে আমরা কাজটা বুঝাইতেছি আমি ভাই আপনাদেরকে যতটুকু পারতেছি আমার সামর্থ্য অনুযায়ী, তখন আমার মোটরটা কি 1 ওয়াট 1 এম্পিয়ার খাইতেছে নাকি 1.5 এম্পিয়ার খাইতেছে নাকি 2 এম্পিয়ার খাইতেছে, ওইটা আজকে মূলত দেখানো হবে। যে এসি থেকে, যেমন আমি যখন এসি মোটর দিয়ে কাজ করছিলাম তখন আমার একটা মোটর আমি কিনে আনছিলাম, ওইটা আপনার 5 এম্পিয়ার খাইতো। তাইলে 5 এম্পিয়ার যদি হয় ওই মোটরটা, তাহলে 5 এম্পিয়ার হইলে 1000 ওয়াট কারেন্ট খাইতো। ওইটা হচ্ছে আপনার 5 এসপি মোটর। তাইলে 5 এসপি মোটর একটা খালি চালানো অবস্থায় যদি 5 এম্পিয়ার খায়, তাইলে লোডে গেলে কত খাবে, অনেকজনের প্রশ্ন ছিল সেটা। তো তখন কিন্তু আমাকে এভাবে প্রশ্নগুলো করে নাই, আমি ওইটা নিয়ে গাড়াগাড়ি করি নাই, এতটুকুর মধ্যে রাখি দিয়েছিলাম। বাট আমি ওই মোটরটা আবার বিক্রিও করে দিছি। তো এখন আমার কিন্তু ওই মোটরটা প্রয়োজন হয়েছে, যেহেতু আমি ডিসি নিয়ে কাজ করতেছি, এসিতে কি রেজাল্ট ডিসিতে কি রেজাল্ট সেটা দেখানোর জন্য। আর এই কাজগুলা কিন্তু ফ্রি যদি আপনারা করতে চান, কোনোদিনও এসি দিয়ে কাজ হবে না। কেন হবে না আমি এবার বলি। আপনাদের কাছে যতগুলো মোটর আছে দেখবেন যে 7 এম্পিয়ার 8 এম্পিয়ার 9 এম্পিয়ার 10 এম্পিয়ার খাবে, খাওয়ার পরে এটা কততে যায় দাঁড়াইতেছে সেটা দেখতে হবে। স্টার্টিং অবস্থায় 15 নিতেছে, 50 নিতেছে, 100 এম্পিয়ার নিতেছে, কিন্তু এটা সর্বোচ্চ 15 সেকেন্ডের জন্য নিতেছে, এর বেশি না। তো আমি যখন এগুলা কাজ নিয়ে গাড়াগাড়ি করতেছি বা কাজটা করতেছি, প্র্যাকটিক্যালে করতেছি, একবার করতেছি একবার খুলতেছি একবার ভাঙতেছি, এই অবস্থায় ছিল। আমি 2007 থেকে বা 2008 থেকে এই পর্যন্ত আসার পর থেকে আমি যে রেজাল্টগুলো এখন বাইর করছি, এখন জানি না যারা কাজ করতেছে তারা বাইর করছে কিনা আর দেখছে কিনা। এর পরে আমি 6 মাসের মধ্যে যে রেজাল্টগুলো আপনাদের কাছ থেকে পাইছি, তাইলে এগুলো অনেক আপডেট, এটা বলার বাইরে। এই 6 মাস যে আমাকে আপনারা যেভাবে কমেন্টগুলো করছেন, যদি আমাকে আগে করতেন তাহলে আমি আগে অনেক আগে তুলে ফেলতে পারতাম ফ্রি জেনারেটর। যেহেতু আমার কাজের গতিটা আবার কাজের ইয়াটা নিয়ে আমি একটু স্লোতে কাজ করি। অনেক ভাই আমাকে প্রশ্নটা এখন ইদানিং এর মধ্যে করতেছে, ভাই আপনি কাজ জানতেছেন বুঝতেছেন সবকিছু করতেছেন, স্লোতে কেন? ভাই এই কাজের মধ্যে হাত দিলেই টাকা, এই কাজের মধ্যে এমন একটা ভেজাল, জানেন কিনা জানি না, যারা করতেছে তারা বুঝতে পারবে। এই কাজের মধ্যে যদি আপনি হাত দিয়ে ধরেন তাহলে টাকা খরচ, এটা মনে রাখতে হবে। হাত দিলেই টাকা খরচ, হাত দিলেই টাকা খরচ। ওই কারণে আমি বলতেছি যে আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, দেখার পর আমাকে ফোন করবেন। যারা ইদানিং এর মধ্যে আমাকে ফোন করতেছে তারা কিন্তু প্র্যাকটিক্যালি কাজগুলো করতেছে, করার পর আমাকে ফোন দিচ্ছে যে রেজাল্ট জানাইতেছে, এর আগে না। তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন, ভাই আমি তো প্র্যাকটিক্যালি এটা দেখাইতেছি, আমার ব্যাটারির ব্যবস্থা চলতেছে, দেখি আল্লাহ কি করে। তো ব্যাটারি দিয়ে আমি যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কি কাজটা করলাম এতদিন, কি কাজের কি রেজাল্টটা পাইছি, কোন কাজের কি 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 কিভাবে পাইছি রেজাল্টটা। ওইটা মনে করেন যে এটা যদি আমার এই চার্জার দিয়ে যদি 5000 আরপিএম উঠে, ব্যাটারি দিয়ে উঠবে যে 7000 8000। এটা কেন উঠতেছে আরপিএমটা? এটাতে ব্যাটারি হইলে অ্যাকুরেট এম্পিয়ারটা পাই,
অ্যাকুরেট ভোল্টেজটা পাইতেছে, এটাতে ভোল্টেজটা একটু কাঁপাকাঁপি করে, কিন্তু ব্যাটারির মধ্যে কাঁপাকাঁপি করবে না এই জিনিসটা। অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন, ভাই ব্যাটারি তো কাঁপাকাঁপি করতেছে। ভাই আপনার কোন জায়গায় ভুল আছে সেটা দেখেন, কোন এক জায়গায় ভুল আছে ওই কারণে কাঁপাকাঁপি করতেছে, ব্যাটারিতে কিন্তু কাঁপাকাঁপি করবে না, এটা মনে রাখিয়েন। যেহেতু আমি প্র্যাকটিক্যালে করতে 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 এতটুকু আসছি, আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি বা জানাইতেছি, এখন আমি ওয়ার্কশপ থেকে কাজটা করে আমি নিজেই আনি প্র্যাকটিক্যালে কাজগুলো আপনাদেরকে দেখাই বা বুঝাই, বা চেষ্টা করি যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমার নিজের হাতে করে দেখানোর জন্য। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন, ভাই আপনি কি নিজেই কাজগুলা করেন? হ্যাঁ, আমি নিজেই কাজগুলা করি, নিজেই প্র্যাকটিক্যাল আমি ওয়ার্কশপে কাজগুলা করাই। তো যেহেতু আমি কাজগুলা করাই, কাজগুলা দেখাচ্ছি আপনাদেরকে, কিভাবে বুঝাইতেছি, কিভাবে দেখাইতেছি, সব ডিটেলস আপনারা লক্ষ্য করবেন ভিডিওতে, অনেক কিছু শিখতে পারবেন, এখানে কিন্তু অনেক কিছু শিখার মতো আছে। তো আজকে দেখাবো যে আমার এসি এম্পিয়ার কত নিতেছে সেটা, মানে আমার পিডিবি থেকে হোক বা যেটা আমি সোর্স ইউজ করতেছি ওই সোর্স থেকে কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখানোর জন্য আজকে মূলত আসার উদ্দেশ্যটা বা ভিডিওটা করানোর উদ্দেশ্যটা। যেহেতু আমি এসি দিয়ে চালাইতেছি, এখন সোর্স এসি থেকে হিসেব করব, এসি থেকে ডিসিতে কম খাইতে হবে তাইলে ফ্রি হবে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আরেকটা আমি হিসাব বুঝাই বলি আপনাদেরকে। এসিতে মনে করেন যে আপনার খাইতেছে যে 1 এম্পিয়ার, ডিসিতে খাইতে হবে যে সর্বোচ্চ 2.5 এম্পিয়ার। কেন 2.5 এম্পিয়ার খাইতে হবে? 125 ওয়াট খাইতে হবে তখন, নাইলে ফ্রি হবে না। আর আপনাদেরকে যেভাবে বুঝাই বলতেছি ওইভাবে আমার কাজটা করার পর আমি আপনাদেরকে বলি। তো আপনারা দেখতেছেন আমার কাজের গতিটা, আমি স্লোতে চালাই যেতেছি একটু রোজাদের সেজন্য। তারপরে আমি অসুস্থ শরীর নিয়ে আজকে ভিডিও করতে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার খুবই অসুস্থ, আমি শরীর আমি লড়াইতে চালাইতে পারতেছি না। তারপর আমি ভিডিও নিয়ে আসতেছি যে কেন আমি কাজগুলা করতেছি, আপনাদেরকে যদি বুঝাই বলতে পারি তাহলে আপনারা আমাকে উৎসাহটা দিবেন, বা আমি কাজটা যদি আপনাদেরকে দেখাইতে পারি তাহলে আমার ভিউ বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে এবং লাইক কমেন্ট শেয়ার আসবে। তো আমি যদি একটা ভিডিও দিতে না পারি, আমার লাইক কমেন্ট শেয়ার আসবে না, ভিডিও বাড়বে না, কেউ ফোনও করবে না, শুধু জাস্ট ফোন করে জিজ্ঞেস করবে ভাই আজকে আসেন না কেন ভিডিওতে, এটাই জিজ্ঞেস করবে, বা কি হয়েছিল, অসুস্থ কিনা, এতটুকু জিজ্ঞেস করবে। তো আমি যখন ভিডিওটা দিই সবাই আমাকে কমেন্টের মধ্যে জানায় বা ফোন করে, তো ওই উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাইতে আসতেছি। আজকে মূলত দেখাবো যে এসি এম্পিয়ার কত খাইতেছে সেটা, আর মোটরটা যে খুলছি সেটা। তো দেখেন আমি আসতেছি, এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম অনেকক্ষণ, এখন ক্যামেরার পিছনে চলে যাব আপনাদেরকে যেহেতু কাজটা দেখাবো। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করতেছেন আজকে কয়েকদিন যাবত, তো সেজন্য মূলত আসার উদ্দেশ্যটা আমার। তো দেখেন আমি মোটরটা একদম খুলে ফেলছি, মোটরটা অলরেডি খোলার পরেই আমার মোটরটা দেখতেছেন একটা শেপ বাড়ানো হয়েছে, এটা শেপটাকে যে এতটুকু পর্যন্ত আমি দেখাই, অনেক ভাই আমাকে প্রশ্নটা করতে পারেন, এই শেপটা বাড়ানো হয়েছে আমার ওয়ার্লিং করে, এই শেপটা এতটুক থেকে এখানে পর্যন্ত বাড়ানো হয়েছে প্রায় কত, একটু ইঞ্চিটাপ দিয়ে আপনাদেরকে মাফি দেখাই দিই। অনেক ভাই আবার প্রশ্নগুলা করবেন কয় ইঞ্চি বাড়াইছেন না বাড়াইছেন সেটা। এটা 4 ইঞ্চি লম্বা আছে আমার শেপটা, 4 ইঞ্চি আমি বাড়াইছি। দেখেন আমার ইঞ্চিটাপটা দেখা যাইতেছে না, আমি স্কেলটা নিলে ভালো হবে। এই দেখেন এই 4 ইঞ্চি, আমি দেখাই আপনাদেরকে, এই 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি শেপ। এই দেখেন 4 ইঞ্চি আমার দেখা যাইতেছে না, তারপর আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। এই 4 ইঞ্চিতে ধরছি, দেখেন এই 4 ইঞ্চি পর্যন্ত আমার শেপটা বাড়ানো হয়েছে, এই 4 ইঞ্চিতে ধরে আছে, 4 ইঞ্চি শেপটা বাড়ানো হয়েছে। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, কিন্তু এখন জটিল জটিল আপনারা কিন্তু কিছু প্রশ্ন করেন আমাকে, আমি মাঝে মধ্যে চিন্তা করি এগুলা কেন করে বা কি কারণে করতেছে, অনেক ভাই কাজগুলা করতেছে ওই কারণে আমাকে প্রশ্নগুলা করা হয়। তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই এখন কি দিয়ে দেখাবো, ঘুরতেছে কিনা, আবার অনেক ভাই প্রশ্নগুলো করতে পারেন। তো দেখি আমরা ট্যাপ লাগাই দিতে পারি কিনা।
দেখেন আমি ট্যাপটা লাগাই দিছি কেন, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে। ঘুরতেছে অলরেডি, দেখছেন? আমি একটু স্লো আরপিএম এ তো আপনাদেরকে দেখাই। এই দেখেন ঘুরতেছে, এখন আরো স্লো করা যাবে। তো অলরেডি আমার মোটরটা ঘুরতেছে, আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য এই জিনিসটা লাগাই রাখলাম। তাইলে এইবার আসেন, আমার এসি কোথায় আসছে, কারেন্টটা কোত্থেকে ঢুকতেছে সেটা একটু দেখাই। মূলত আজকে যেভাবে দেখাইতেছি আপনাদেরকে বোঝার জন্য দেখাইতেছি বা জানার জন্য। এই দেখেন আমার এটা ট্রান্সফরমার ঢুকি ডিসি ঢুকছে, এই এসি আসতেছে এই কারেন্ট, এটা এই তারটা দিয়ে। তাইলে আমি তো দুইটা তারের মধ্যে দিলে কাজ হবে না, এম্পিয়ারটা আমার একটা তারের মধ্যে দেখাইতে হবে। আপনারা মোটরটা ঘুরতেছেন, দেখছেন অলরেডি। এই দেখেন আমি এসিতে ক্যালাম মিটারটা লাগাই দিলাম, আপনারা অলরেডি দেখতেছেন আমার ক্যালাম মিটার। তো যেহেতু এসিতে লাগাই রাখছি, এই এখন আমার ডিসিতে আছে মিটারটা। দেখেন অনেক ভাই প্রশ্ন করেন আমাকে, এই দেখেন এখন এসিতে দিছি, এসিতে আছে। এই দেখেন এসি লেখা আছে অলরেডি, এই দেখেন এসিতে আছে লেখা। তাইলে আমার এসিতে যেহেতু লেখা আছে, তাহলে আমার মোটরটা ঘুরতেছে, এক উঠছে পয়েন্ট। এই দেখেন 1 পয়েন্ট উঠছে, 2 উঠছে, 3 উঠছে, 3 পয়েন্ট পর্যন্ত উঠছে। তাইলে আমি আরো স্পিড বাড়াচ্ছি, দেখেন তাহলে আমার মোটরটা প্রচন্ড স্পিডে ঘুরতেছে এখন। তো আমার 1 এম্পিয়ারও খাই নাই কারেন্ট। এবার দেখেন আরেকটা জিনিস কারিশমা দেখাই, আমি 1 এম্পিয়ারের কাছাকাছি খাইতে পারে। এই দেখেন যখন আমি 400 দিয়ে 40-এ দিছি, তখন আমার এম্পিয়ার থেকে 1 এম্পিয়ার থেকে বেশি খাইতেছে। যখন 400 দিয়ে প্রয়োগ করি, তখন আমার খাইতেছে কম। এখানে একটা কাহিনী আছে, এই দেখেন এখন আমি এসিতে দিয়ে রাখছি, এখন 8.8 খাইতেছে, 8 পয়েন্ট খাইতেছি। যখন আমি কমাই দিই তখন আবার একটু বেশি খাই। এই দেখেন এখন আমার এম্পিয়ার খাইতেছে যে 1.9। তাইলে এটাই আমি হিসেব করব, যেহেতু আমার খাইতেছে এটা। তাহলে আপনারা দেখেন আমি 40-এ দিছি। একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এখানে অনেক কিছু লেখা আছে। এই দেখেন 40-এ দিলে খাইতেছে যে 1.13, 1 এম্পিয়ার 0.13 বা 14 এরকম যাইতেছে, ওঠা নামা করতেছে, 14-13 এরকম ওঠা নামা করতেছে। তাইলে যদি আমি 400-তে দিই, তাহলে তো কোনো ওঠা নামা করতেছে না, জায়গাতে দাঁড়ায় থাকতেছে। দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন, এই কারণে আমি এই জিনিসগুলো বুঝাইতেছি বা দেখাইতেছি। যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে সেটা আমাকে বুঝাই বলবেন, জানাবেন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, সেই জন্য আমি দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা করতেছি বা ভিডিওটা বানাইতেছি, আপনারা দেখানোর উদ্দেশ্য করে। তাহলে আমি ইয়াতে দিই, 400 এম্পিয়ারে দিই, এসিতে দিলাম, দেখেন কত খাই। আমি আজকে ডিটেলসটা আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আসলাম। অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন এগুলা নিয়ে, অনেক ভাই বোঝানোর চেষ্টা করতেছেন বা অনেক ভাই বুঝতে চেষ্টা করতেছেন, সেই জন্য আমি হাতে নিয়ে রাখছি আজকে। আপনাদের কারণে আমি হাতে নিয়ে রাখছি মিটারটা দেখানোর জন্য বা উদ্দেশ্য করে। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন এখন, সেই জন্য আমি ভিডিওতে আসলাম যে একদম ক্লিয়ারে দেখানোর জন্য। কিন্তু দেখেন আবার অনেক ভাই আমাকে প্রশ্নটা করবেন, ভাই মোটরটা ঘুরতেছে কিনা। দেখেন আমার গেটা ট্যাপটা ঘুরতেছে, দেখেন
যেহেতু আমি, আপনারা যখন প্রশ্নটা করেন, যেটা করেন সেটা দেখানোর জন্য আমি উদ্দেশ্য করে আসার জন্য চেষ্টা করি। তো আরেকটা জিনিস আমি একটু দেখাই, আপনারা লক্ষ্য করিয়েন, যেহেতু এতটুকুর মধ্যে মিটারটা আছে। অলরেডি দেখতেছেন আমি একটু আরপিএমটা কমাইতেছি, একদম অফ করে দিই। অফ করে একটা জিনিস দেখায় আপনাদেরকে। তাইলে এখন আমার মোটরটা অফ, একদম অফ আছে। আমি এখন স্টার্ট দিব। এক ভাই আমাকে প্রশ্নটা করছে, দেখেন এটা উঠতেছে যে একের থেকে দুইয়ের থেকে, এই দেখেন একের থেকে দুইয়ের থেকে উঠতেছে। এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন আমি কমাই দিলে আরো ভালো করে বুঝতে পারবেন। দেখেন আমি একটু দেখাই, আমি কি বুঝাইতে চাচ্ছি সেটা একটু আপনারা লক্ষ্য করিয়েন। এখন আমার মোটরটা চলতেছে, মোটরটা একদম লুতে চলতেছে, হাইতে না লুতে। তাইলে আমি এবার বাড়াইতেছি। দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, সেই উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, যে দেখানোর জন্য আপনাদেরকে। তো যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা আপনাদেরকে দেখাই বা বুঝাই বা বলি, তখন আপনারা আমাকে অনেকগুলো প্রশ্ন করেন। এটা এসি দেখাইতেছে, দেখুন 1 এম্পিয়ার সমান এটা। তো আপনাদেরকে এটা বলার পরে বা বোঝার পরে বা জানানোর পরে যেটা আসতেছে সামনের দিকে, আপনাদেরকে এটা দেখাইলাম যে আজকে অ্যাসিডটা, কালকে দেখাবো যে ডিসিডটা, পরশুদিন দেখাবো যে আরপিএমটা। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন এবং লক্ষ্য করবেন যে কোন জায়গায় কি ফল্ট আছে, কোন জায়গায় কি আছে নাই সেগুলা। এটা কিন্তু খাইতেছে আমার এসি থেকে, আমি 40 এম্পিয়ারে দিলে এত এম্পিয়ারটা খাইতেছে, আবার যখন আমি 60 এম্পিয়ারে দিই তখন খাইতেছে 1 এম্পিয়ার। দেখেন 60 এম্পিয়ারে দিলে এত এম্পিয়ার, এই এম্পিয়ারটা খাইতেছে 0.8, মানে কি 80 এম্পিয়ারের কাছাকাছি। এটা 80 পয়েন্ট ধরি আমরা, 80 ধরি আমি। তারপর ওটা হচ্ছে যে 1 এত এত, 1 এম্পিয়ার সমান এত এত এত। তাইলে এটাতে কি পার্থক্য আছে আমাকে একটু বুঝাই বলবেন আপনারা। তো আপনাদের থেকে সিদ্ধান্তটা নেওয়ার হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে যে কি কারণে অনেক ভাই অনেক কিছু প্রশ্ন করেন আমাকে, আমিও আপনাদেরকে দেখাই, আপনারা আমাকে বুঝাই বলেন, আমিও আপনাদেরকে বুঝাই বলি। তো এটা হচ্ছে যে কাজের নিয়ম, এটা হচ্ছে যে কাজের গতি। তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, অনেকভাবে বলতে চাইতেছেন। তো আমি তো ভাই আমার নিয়মে কাজগুলো করি, আপনারা করতেছেন আপনাদের নিয়মে। তো চার্জারের প্রশ্ন আবার করতে পারেন, একটু চার্জারটাও দেখা যায়। দেখেন এটা হচ্ছে যে কাজের নিয়ম, এটা হচ্ছে যে কাজের গতি, এইভাবে চলতে হবে কাজটা, তাহলে আপনারা রেজাল্টটা পাবেন। আমার 400 দিলে 8.8, আর যখন আমি 80 দিই 40-এ দিলে তখন আমার খাইতেছে যে প্রায় 0.14-15, 1.15। তো একটু উঠানামা করতেছে। তো আপনারা এটা আপনাদের হিসেবের অনুযায়ী বুঝে নেবেন। কেন বুঝে নেবেন যে ওইদিকে আবার আবার আমার কারেন্টের মধ্যে এম্পিয়ারটা উঠানামা করতেছে, আমার মনে হয় একটা ধারণা, ওই কারণে ভোল্টেজটা উঠানামা করতেছে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন। আর যদি আরো কিছু জানতে চান, ইমো হোয়াটসঅ্যাপ আছে, ওইটাতে কমেন্ট, ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিয়ে জানতেও পারবেন। তো আজকে এতটুকুর মধ্যে ভিডিওটা শেষ করে দিব, যেহেতু আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এসি এম্পিয়ারটা দেখাই ফেললাম, আজকে এসি থেকে এম্পিয়ার যেটা গাইতেছে সেটা দেখাইলাম। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।